আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাসের যে টপিকগুলি সেটা একটু দেখেন। সেটা হচ্ছে কি, আজকে আমরা গিগ পাবলিশ করা দেখব। গিগ পাবলিশ করে সেটাকে কিভাবে মার্কেটিং করতে হয়, আর ওভারঅল শেষ যে সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, আমরা তো প্রথম অবস্থায় অনেকেই গিগ পাবলিশ করব, ঠিক আছে। তো প্রথম অবস্থায় আমরা কেউই সরাসরি কাজ পাবো না, বাট দুই একটা কাজ আমরা পাবো। আমাদের গিগে যখন কি একটা রিভিউ থাকবে, তখন দেখা গেছে কি সরাসরি কাজ পাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট প্রথম অবস্থায় গিগ পাবলিশ করেই যে আমরা কাজ পাবো এরকমটা না। তো এই জন্য আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। তার বায়ার রিকোয়েস্ট হচ্ছে কি, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এক একটা পোস্ট করবে। ঠিক আছে, মনে করেন কি একজন বায়ারের 100টা মেইল লাগবে, সে ফাইবারে এসে কোনো গিগ অর্ডার দিল না। অর্ডার না দিয়ে সে কি করলো, পোস্টের একটা অপশন আছে, যেমন ফেসবুকে আমরা পোস্ট দিই না, তো ওরকম এসে বাইরের এখানে একটা পোস্টের অপশন আছে, সে ওইখানে এসে জাস্ট তার কি কি লাগবে, কি কি ধরনের মেইল লাগবে, জাস্ট তার রিকোয়ারমেন্টগুলি কি কি এগুলি দিয়ে একটা পোস্ট করে দিবে। ঠিক আছে, তো দেখা গেছে কি পোস্ট করলে হচ্ছে ইমেল মার্কেটিং এর আন্ডারে। তো ইমেল মার্কেটিং ওই ক্যাটাগরির আন্ডারে যার যার গিগ আছে তার কাছে এই রিকোয়েস্টটা চলে যাবে। চলে যাওয়ার পরে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পড়বেন। পড়ার পর যদি মনে করেন যে বুঝতে পারেন যে না কাজটা তো ইজি, এইভাবে চাইছে, আমি তো পারবো, তখন আপনি আপনার অফারটা, মানে আপনি আপনি কিভাবে কাজটা করবেন, কিভাবে ডেলিভারি দিবেন, ঠিক আছে, আপনার কত ডিমান্ড, আপনি কত হলে পারবেন, ঠিক আছে, এই ইন ডিটেলস মানে রিকোয়েস্টটা, একটা কাজের অফার আপনার কাছে আসছে, আপনি ওইটাকে যেভাবে হ্যান্ডেল করেন ওইটাই হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ঠিক আছে, মানে সোজা কথা, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা পোস্ট থাকবে, ওই পোস্ট আপনি পড়বেন, যদি ভালো লাগে, যদি মনে করেন যে না এবার পারবেন, সেক্ষেত্রে ওইটার একটা রিপ্লে। ঠিক আছে, ওইটাই হচ্ছে বায়ার রিকোয়েস্টের অপশন আপনাদের জন্য আপাতত। প্রথম অবস্থায় এইটা আপনাদের অনেক হেল্প করবে। ঠিক আছে, কারণ ফাইবারে গিগ খুলে বসে থাকবেন, কবে কাজ আসবে না আসবে এটা এটা না, এটার জন্য ওয়েট না করাই ভালো। গিগ পাবলিশ করছেন, ঠিক আছে, এখন বসে থাকেন। পাশাপাশি এই যে বায়ার রিকোয়েস্টের যে অপশনটা আছে, এইখান থেকে আপনারা কি করেন, প্রত্যেক দিন আপনাকে ফাইবার 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দিবে। তার মানে আপনি 10টা বায়ার রিকোয়েস্টের রিপ্লাই পাঠাইতে পারবেন, বা আপনার যে অফারটা সেটা আপনি পাঠাইতে পারবেন। তো দেখা গেছে কি আপনি 10টা পাঠাইলেন, 10টার মধ্যে দেখা গেছে 3জন বা 2জন বা 5জন আপনাকে রিপ্লাই দিল, ইভেন দেখা যায় যে 10জনের 10জনই আপনি রিপ্লাই দিল। তখন কি আপনার বায়ারের সাথে কি কন্টাক্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন বায়ার কি চাচ্ছে, আপনি আপনি কি দিবেন, বায়ার সেটা বুঝতে যাচ্ছে। তো দেখা গেছে আপনাদের মধ্যে কমিউনিকেশন ভালো হইলে এখান থেকে আপনারা অর্ডার পেয়ে যাবেন। ঠিক আছে, আরেকটা অর্ডার হচ্ছে কি, বায়ার আসবে, আর সে মনে করেন যে তার যদি ইমেল মার্কেটিং এর সার্ভিস লাগে, সে আসতে সার্চ দিবে, যার গিকটা ভালো লাগবে ওই গিকে যাবে, যে একটা অর্ডার প্রেস করে দিবে, শেষ। বাট এইটার চেয়েও বায়ার রিকোয়েস্টটা মানে অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক বায়ারই ওইরকম যায় না, কারো গিগে সরাসরি অর্ডার দেয় না, তারা ওইরকম একটা বায়ার রিকোয়েস্ট করে চলে যায়, সবাই তাদের অফারগুলি পাঠায়। এরকম আপনাদের মতো আরো আছে যারা মনে করেন 50, 100, 150 এরকম অফার পড়বে। ঠিক আছে, তো যাদেরটা ভালো লাগবে বায়ার তাদের সাথে কন্ট্যাক্ট শুরু করবে, কন্ট্যাক্ট করে তাদেরকে অফারটা দিবে। ঠিক আছে, তো এইটাই এখন, এইটা তো বুঝলাম, এখন আপনাদের কাছে মনে হইতেছে না এটা তো বুঝলাম, এটা আর কি বোঝার আছে। এখন বোঝার এটা হচ্ছে কি, দেখেন বায়ার একটা রিকোয়েস্ট পাঠায়, ওইখানে মিনিমাম আপনার গিয়ে কত 50, 60, 100, 200 এরকম মানে রিকোয়েস্ট চলে যায়। তো অতগুলো রিকোয়েস্টের মধ্যে আপনার রিকোয়েস্টটা যে পড়বে, আপনি যে কি লিখবেন না লিখবেন, একটু সাজাই গুছাই না লিখলে তো এটা হবে না। ঠিক আছে, বায়ার ওটা দেখবেও না, আর দেখলে পছন্দ না হলে এটা আপনার সাথে কন্ট্যাক্টে আসবে না। এখন 1-2 লাইনে লেখার চাইতে আমি মানে যে কোনো জিনিস, মানে আমি যেভাবে করি, আমি প্রথম অবস্থায় কি দেখাই, আমার কাছে একটা ডেমো বায়ার রিকোয়েস্ট আছে, দেখেন। ঠিক আছে, এইটা দিয়ে আমি পাঠাই, জাস্ট শুধু এডিট করি, কারণ প্রত্যেক সময় আমার লিখতে ভালো লাগে না, কারণ অত অত কম সময়ে লেখা সম্ভব হয় না। দেখেন, প্রথম আছে, হ্যালো ডিয়ার, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট অন লিড জেনারেশন, টার্গেটেড ইমেল কালেক্টর, কিওয়ার্ড রিসার্চ, এসইও, লিঙ্কডিন লিড জেনারেশন, এক্সপার্ট, মোর দেন 3 years অফ এক্সপিরিয়েন্স। এইটুক জাস্ট আমি কি বুঝাইছি তাকে জানেন, যে আমি যে ডিজিটাল মার্কেটিং করি, এই সেক্টরে আমি কি কি কাজ করি এবং আমার এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, এইটুক হচ্ছে আমার সম্পর্কে আমি বুঝাইছি, এইটুক। এখানে দেখা যায় 3 ধাপে আমি কাজগুলি সম্পন্ন করি, দেখেন। ঠিক আছে, তারপরে কি, I am reading your job post carefully and understand clearly that। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে কি, তার যে বায়ার রিকোয়েস্টটা আছে, এখন
আমি যদি রেডি করা একটা সবসময় পাঠাই দিই, সেক্ষেত্রে তো হবে না, মিল থাকতে হবে কথার মধ্যে কিছু। আপনি যে এখন আমি এই লাইনটা যদি লিখে দেখেন, আই এম রিডিং ইউর জব পোস্ট কেয়ারফুলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কেয়ারফুলি দ্যাট, ঠিক আছে, যে আমি আপনার এটা কি ভালোভাবে পড়েছি এবং ভালোভাবে বুঝতেও পারছি, ঠিক আছে। I am able to collect 100% verified and valid email all information will email address, ঠিক আছে, আর কন্ট্যাক্ট ডাটা লাইক কি কি দিতে পারে, এইটুকু হলো কি দেখেন ইমেল মার্কেটিং এর জন্য এইটুকুই মানে বেস্ট। তারপরে যদি আবার লিড জেনারেশনটা একটু দিই, তাহলে একটু ভরাই দিচ্ছি, একটু কি মনে করেন ডাটা কন্ট্যাক্ট ডাটা লাইক, ঠিক আছে, মানে আমি কি কি ডাটা দিতে পারবো এরকম কিছু, ঠিক আছে, যেমন পার্সন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস হ্যান ত্যান যা আছে মোটামুটি এই পর্যন্ত দিছি, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন আই অলসো কালেক্ট গুগল, মানে আমি গুগল থেকে এগুলি কালেক্ট করি, এগুলি দেওয়ার পরে মনে করেন এই যে এইটুকু হচ্ছে কি কাজের স্যাম্পল, মানে ওই যে বায়ার রিকোয়েস্টটা দিছে ওই রিকোয়েস্ট অনুযায়ী হচ্ছে এইটুকু বর্ণনা করলাম, মানে এই যে আমি এইটা হ্যান পারি ত্যান পারি, আমি এইভাবে কালেক্ট করি, এই যে বলছি দেখেন ওয়েব রিসার্চ BB.org ইয়েলপেস এইগুলি বলছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে মানে আমার কাজের ধরনটা, আমি তাকে কিভাবে কাজটা করে দিব বা আমি আপনার কাজটা মানে বুঝতে পারছি তার একটা ধারণা, মানে টোটালি এইটুক দেখলে সে বুঝতে পারবে যে না এই কাজটা করতে পারবে, ঠিক আছে। আর লাস্টে কি দেখছি দেখছেন, মানে আই হ্যাভ অলরেডি ডান দিস টাইপ অফ জবস মেনি মোর, মানে আপনার মতো আমি এরকম অলরেডি অনেকবার জবস করে ফেলছি, তাই এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা বিলিভ আমি তাকে দিচ্ছি, মানে এরকম একটা বিশ্বাস যদি আমি তাকে করাইতে পারি সেই ক্ষেত্রে সে আমাকে কি কাজটা দিবে, ঠিক আছে। পরে লিখছি কি হোপফুলি আই উইল প্রোভাইড ইউ উইথ মাই বেস্ট সার্ভিস, ঠিক আছে। এই যে হচ্ছে পাম্প, ঠিক আছে, বাঙালিটা যেরকম পাম্প দেয় না, আমি এটাকে তেল দিতেছি, যে দেখেন কি I will provide you with my best service. If you want, I will provide with a sample. এই যে if you want, আপনি যদি চান I will provide you with a sample, এইটুক বলা যায় লোভ, ঠিক আছে, মানে কাজটা যে আমি করবো এই যে এইটুকু হলো লোভ দিলাম, যে দেখেন আপনি যদি চান আমি তাহলে আপনাকে কি আমার কাজের একটা স্যাম্পল দিব। তো এখন যে বায়ার, ঠিক আছে, আসছে, এতগুলি কথা কওয়ার পরেও যদি তার যদি কাজ সম্পর্কে বা আমার সম্পর্কে কোনো সন্দেহ থাকে, ঠিক আছে, তাহলে সে আমার নিশ্চিত এই জিনিসটা দেখবেই, বলবে যে হ্যাঁ দেখাও। পরে আমরা আমাদের ডেমোগুলি দেখাবো, আমরা যেহেতু মার্কেট প্লেসে আছি আমরা কি পারি না পারি, অন্তত ডেমো দেখালে সব ক্লিয়ার, ঠিক আছে, আমি এরকম দেখছি। তারপরে if you want to 100% satisfaction job you can try my service, ঠিক আছে, if you want, আপনি যদি মানে 100% satisfaction job চান সেক্ষেত্রে আমার সার্ভিসটা আপনি একটু চেষ্টা করতে মানে নিতে পারেন, ঠিক আছে। তারপরে I am looking for a long term relationship not on time work, তার মানে লাস্টে একটা কথা বলে দিছি, সেটা হচ্ছে কি আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি লং টাইম, ঠিক আছে, একবার না, মানে একবার প্রথম অর্ডার দিলেন এইটাই এরকম না, আমি আপনার সাথে লং টাইম, মানে সোজা কথা দেখেন আমি এইটা সাজাইছি হচ্ছে এইভাবে প্রথমে আমি আমার সম্পর্কে বলছি, তার সার্ভিস সম্পর্কে বলছি, দেন আমি তাকে একটু মানে কি করাইছি, একটু মোটিভেট করাইছি, মোটিভেট বলতে তাকে হচ্ছে আমি কাজ সম্পর্কে মানে আমি যে কাজগুলি পারি, যে আমি পারবো, ঠিক আছে, আমার কাজে ঠিক আছে, আমি আপনাকে সাপ্লাই দিতে পারবো, এরকম একটু মোটিভেট করছি, সেটা হচ্ছে এই প্যারাটা। তো ওভারঅল দেখেন আপনি যদি এরকম একটা বায়ার রিকোয়েস্ট লেখেন, বায়ার এই যে হচ্ছে আপনার একটা রিকোয়েস্ট, মানে রিকোয়েস্টের অ্যান্সার মানে রিপ্লে, এখানে মনে করে লিখছে যে আমি দাঁড়ান বায়ার রিকোয়েস্টটা কেমন হয়, সরি বায়ার রিকোয়েস্ট মেবি নাই আমার কাছে, না সমস্যা নাই থাক, ওইটা না, মানে বায়ার রিকোয়েস্ট আমি বুঝাই, বায়ার রিকোয়েস্ট এরকম হবে যে হ্যালো আই এম লুকিং হ্যান ত্যান, ঠিক আছে, আই এম লুকিং ধরেন ক্যানাডিয়ান পিপল হু, ধরেন সে মনে করেন যে ক্যানাডিয়ান পিপলদের খুঁজতেছে যারা কি, যারা মনে করেন যে কি বলে এটারে, মনে করেন পেট পেট মানে পোষা প্রাণীর খাবার বিক্রি করে, এইটুকু হচ্ছে মনে করেন তার কথা। একজন বায়ার আসলো বললো যে আমি কানাডিয়ান পিপল খুঁজতেছি, তারা কি করে, তারা হচ্ছে মানে পোষা প্রাণীর কুকুর হোক বিড়াল হোক পাখি হোক মানে যাই হোক তাদের খাবার বিক্রি করে, এইটুকু হচ্ছে তার মানে কথা। তারপরে বললো যে এদের আমার ইমেলটা দিবা, আর এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে বলবে যে আমার ইমেলটা দিবা, আর যদি লিড জেনারেশন ক্ষেত্রে আসে তখন বলবে যে তাদের ওই বিজনেসের নাম মানে ওই দোকানটার নাম দিতে হবে, প্লাস তাদের ফার্স্ট নেম লাস্ট নেম তাদের নাম্বার এবং ইমেল, আর যদি সোশ্যাল লিঙ্ক থাকে দেন। তো এটা হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে। তো এখন মনে করেন ওরকমই একটা কাজ, এখন আমি যদি এখন এরকম বলি যে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্স, মানে এইটুকু হচ্ছে নিজের সম্পর্কে, এটা সবসময় এক থাকবে, এইটুকু চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এখন
ওই যে পোস্টটা করছে, এখন আমি বললাম যে আমি আপনার পোস্টটা তো পড়ছি ভালো মতন এবং বুঝতেও পারছি, ঠিক আছে, আই এম কালেক্ট মানে আই আই এবল টু কালেক্ট, ঠিক আছে, আমি আপনার ওই মানে ওই ইনফরমেশন বেস আমি আপনার ওটা 100% কালেক্ট করতে পারবো এবং ওগুলো ভেরিফাইড হবে, ঠিক আছে, এইটুকু হচ্ছে কথা। এইটুকু হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যদি হয়ে যায়। তারপরে বলে আমি আরেকটু বলছি, কন্ট্যাক্ট ডাটা লাইক মানে কন্ট্যাক্ট ডাটা দিব লাইক, যেমন কি পার্সন নেম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হ্যান ত্যান যা আছে এইগুলি একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই যে ইনফরমেশনগুলি যে কালেক্ট করি, ঠিক আছে, এই যে আই ক্যান অলসো কালেক্ট ফ্রম গুগল, ঠিক আছে, গুগল থেকে পারি, ওয়েব রিসার্চ করে বিবি, এইগুলি হচ্ছে ওয়েবসাইট কিছু, এইগুলি পপুলার ওয়েবসাইট ম্যানুয়ালি কালেক্ট মানে আমি এইসব ম্যানুয়ালি আপনাকে কালেক্ট করে দেবো, এটা একটু তাদের বলছি। আর এইটা তো তাকে বললাম যে মোটিভেট করছি। তো এখন মনে করেন আমি যে একটা বায়ার রিকোয়েস্টের কথা বললাম, বায়ার রিকোয়েস্টের অ্যান্সারটা আমি যদি এইভাবে দিই, ঠিক আছে, হ্যালো ডিয়ার দিয়ে আর হ্যাভ এ গুড ডে, এটা হচ্ছে কি একটা ব্যানার। ব্যানার বলতে আপনারা বুঝেন যে ব্যানার জিনিসটা কি, এটা হচ্ছে মনে করেন আমি যে সরাসরি মানে অনেকের বায়ার রিকোয়েস্ট দেখেন এমন হয়, যদি দেখাইতে পারতাম তাহলে আরো ভালো হইতো, বাট আপনাদের মুখে বলি, সেটা হচ্ছে কি বলে যে আমি আপনার কাজটি সরাসরি বলে যে আই এম ইন্টারেস্টেড ইন ইওর প্রজেক্ট, ঠিক আছে, ইউ ক্যান মানে বলে যে আমি আপনার কাজটি করতে পারবো, আপনি চাইলে আমাকে কাজটা দিতে পারেন, ঠিক আছে, আমি মনে করেন 5 বছর 6 বছর এরকম কাজ করছি, তা আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি আমার কাজটা দিতে পারেন। তো এই যে 2-3 লাইনে যদি এইভাবে কেউ বলে বায়ার, মানে সোজা কথা কি ওইখানে যখন রিকোয়েস্ট আসে ভাইয়া ওই একটা আসে না, মনে করেন আপনি একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন, তাও আবার আপনি আবার ওই কথাটা লিখছেন, সেক্ষেত্রে একটা এই কথাটার মানে দাঁড়াবে। বাট এখন যদি রিকোয়েস্ট 100 150 200 পড়ে, ঠিক আছে, ওই লোকটা দেখবে যে সব থেকে ভালো কার যোগ্যতা আছে বা ভালোভাবে জিনিসটা কে বুঝতে পারছে এবং উপস্থাপন করতে পারছে, জাস্ট লাইক একটা প্রতিযোগিতা। প্রতিযোগিতা বুঝেন, ক্লাসে যেরকম 50 জন স্টুডেন্ট থাকে, মনে করেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হইলে যার মানে অঙ্গভঙ্গি বা যার পারফরমেন্সটা ভালো থাকে ওভারঅল কিন্তু সেই পুরস্কারটা জিতে নেয়। তো এরকম প্রত্যেকটা বায়ারের রিকোয়েস্টে মনে করেন এরকম 50 60 100 200 কি রিকোয়েস্ট চলে যায়। সেক্ষেত্রে আপনাদের যদি ওরকম অ্যান্সার হয় যে না আমি কাজটা করতে পারবো আপনি আমাকে দিতে পারেন, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজ পাওয়ার চান্সটা না পাই বেশি, বুঝছেন, অন্তত পান বা না পান, আমি যে বায়ার রিকোয়েস্ট দিছি আপনি 10টা পাঠাবেন, 10টা পাঠানোর পরে যদি আপনি মিনিমাম না তিনটার যদি অ্যান্সার না পান, সেক্ষেত্রে আমাকে বললেন যে এটা তো কোনো কাজেরই না, ঠিক আছে, কারণ আমি তো পাঠাই, আমি তো দেখি, বাট এখন তো আমি তো দেখা গেছে কি ওভারঅল পাঠাইলে আবার একটা কি বায়ার রিকোয়েস্ট পাঠাইলে একটু সময় নিয়ে বসে থাকতে হবে, কারণ তারা আমাকে আবার রিপ্লাই দিবে, ওই রিপ্লাইয়ের যদি অ্যান্সারটা না দিতে পারি আমার একটা রেসপন্স রেট আছে সেটা কমে যাবে। এই কারণে কি আমি যদি ফ্রি থাকি বা আমি মনে করেন যে বায়ার রিকোয়েস্ট পাঠাইছি তারা যদি আমাকে রিপ্লাই দেয় আমি এটা কভার করতে পারবো, সেক্ষেত্রে আমি ওই সময় পাঠাই দিই। কারণ সবসময় তো আমি মনে করেন যে বিভিন্ন কাজে সবসময় তো আর অ্যাক্টিভ থাকতে পারি না, যে কারণে কি আমি সবাইকে ওরকম ভাবে পাঠাইও না, আমি জাস্ট যে কাজগুলি 100% পারি, ঠিক আছে, পারি, আর আমার মনে করেন যে তারা রিপ্লাই দিবে যে কোনো সময় আমি আনসার দিতে পারবো, রেসপন্স রেট বাড়বে। এই যে সাদিক ভাইয়ের অ্যাকাউন্টে যখন দেখছি তার ওখানে রেসপন্স রেট লেখা হচ্ছে 3 আওয়ার, তার মানে ওই 3 আওয়ার বলতে বুঝাইছে কি জানেন, সে 3 ঘন্টার মধ্যে রেসপন্স করে। আর আমার যেটা আছে সেটা হচ্ছে আপনার কি মাত্র 1 আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টা। তো এইভাবে মনে করেন যে আপনাকে যখন একজন মেসেজ দিবে আপনি যত দেরি করবেন আপনার প্রোফাইলে ওটা শো করবে, ঠিক আছে, কেউ কেউ দেখবেন যে 16 আওয়ার মানে 10 আওয়ার 5 আওয়ার এরকম থাকে। বাট আপনার সাথে যদি মনে করেন এটা তো বায়ার রিকোয়েস্টের একটা কাজ, বাট আপনাকে যদি কাজটা কেউ পছন্দ হয় মানে সরাসরি কেউ যদি গিগে অফার করে, সেক্ষেত্রে আপনার রেসপন্স রেট দেখে অনেকে চলে যাবে, বলবে যে এত রেসপন্স করে দেরি করে এর আমি কাজটা দিব। এখন মনে করেন একজন মানে ইমার্জেন্সি যে বায়ার গুলি আছে তারা আসে যায় আইসে দেখে যে কাজ যেন কি হোক, কার রেসপন্স রেট কম, কাকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই করবে, ঠিক আছে, এইটা। তো সেক্ষেত্রে রেসপন্স রেট ধরে রাখার জন্য অনেক সময় অনেক কাজ করতে হয়, বুঝছেন। তো আপনারাও এই জিনিসটা করবেন। তো দেখেন আগেই বায়ার রিকোয়েস্টটা বুঝাই দিলাম, তো এটা ঠিক আছে, এটা কালারটা একেবারে উপস দেড় আচ্ছা, এখন আপনাদের বায়ার রিকোয়েস্টে কারো কোনো কোশ্চেন আছে একটু করেন তো দেখি। কারণ কি দেখা গেছে কি অনেক সময় অনেক কথা বলি বাট অনেক কিছু মিস হয়ে যায়। আপনারা যদি কোশ্চেন করেন দেখা গেছে ওইগুলি আরো বেশি মানে যে কোনো অ্যান্সার অটোমেটিকলি চলে আসে।
অনেক সময় অনেক কিছু মানে খেয়াল করে বলা হয় না। আপনাদের যদি টেক্সটটা দেওয়া যাবে ভাইয়া, এখন আমি বলি আমি টেক্সটটা দিব, বাট আপনারা এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এইটা দিয়ে আমি অ্যাপ্লাই করি, তো আপনারা এখান থেকে কথা দেন যে আপনারা এটা চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা চেঞ্জ করে দিবেন, আমি যা লিখছি হুবহু এগুলি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, কারণ আমি আপনাদের দিব। এখন আপনাদের আমার একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে এইটাকে সরাসরি এইভাবে দিবেন না, এইটাকে, এটা হচ্ছে আমার একটা স্টাইল। ঠিক আছে, এখন আপনারা যদি কাজটা করেন সেক্ষেত্রে এই কাজটা আপনাদের করতে হবে কি, অন্তত এখানে যদি কেউ যদি এসইও না করেন, কিওয়ার্ড রিসার্চ না করেন, সেক্ষেত্রে এইগুলি বাদ দিবেন। ঠিক আছে, অন্তত আপনারা একটু ঘুরাই ফিরাই লিখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা। ঠিক আছে, কেউ সরাসরি এইটা দিবেন না। পেস্ট। আচ্ছা, লিঙ্কডিন প্রো পরেরটুকু কি, এই যে ফাইল থেকে এই পর্যন্ত কপি। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে ভাই বলেন, আমি কিন্তু বলতেছি। ঠিক আছে, আচ্ছা অবশ্যই। শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা হচ্ছে সবাই হচ্ছে কপি করতে, মানে কপিটা হচ্ছে ভালোবেসে বেশি, কিন্তু কপির বাইরেও কিছু লিখতে হবে, বুঝছেন? আমাদের নিজে থেকে কিছু লিখলে দেখা গেছে আমার চাইতে আপনার তো আরো ভালো হইতে পারে। আমি তো আপনাদের ধারণার জন্য এই জিনিসগুলি দিলাম। ঠিক আছে, যে আপনারা কিভাবে বায়ো রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করবেন। অনেকে কি করবে, এইটাই যদি সেভ টু সেভ বেড়ে দেন, ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাঁ রেসপন্স পাবেন, ভালো কাজও হবে, বাট এইটার কমিটমেন্টটা ভাঙা হয়। আপনি চাইলে এখানে কি করতে পারেন, একটু এডিট করে আপনার মতো যদি কোনো কিছু ঢোকার লাগে, ঠিক আছে, বা এখানে যদি দেওয়া লাগে, ওইগুলি দিলে আপনার মতো করে আপনারটা হবে, মানে 100% কপি হবে না তখন। বুঝতে পারছেন? ফরিদা আপু, আপনি কিছু একটা বলছেন, বাট আমি আপনারটা ক্লিয়ারলি শুনতে পাইনি, আপনি যদি আরেকবার বলতেন। ফরিদা আক্তার আপু, শুনতেছেন? হ্যালো। আচ্ছা, আপনি চ্যাটে লিখেন, ঠিক আছে, চ্যাট বক্সে লিখেন কি বলতে চাইছেন। আচ্ছা, আর সবাই কি বাইরের কোর্স বুঝে গেছেন? কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, বাইরে পেজে ফাইবারে দেখিয়ে দিল, মানে মার্কেট প্লেসে কিভাবে দিতে হবে, কোন জায়গায় আচ্ছা আচ্ছা, দিতে দেখাবো, পারছে। এটা দেখানোর জন্য আমি দেখাবো, সমস্যা নাই, কারণ একটা বায়ার রিকোয়েস্ট আসা লাগবে, তার অ্যাগেইনস্টে কিভাবে করতে হয় এইটা। আচ্ছা আচ্ছা, তাহলে কমপ্লিট। ঠিক আছে, বায়ার রিকোয়েস্টটা আপাতত আপনাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এখন হচ্ছে গিগ মার্কেটিং। বাট গিগ মার্কেটিং করতে গেলে ভাইয়া আমাকে একটা গিগ পাবলিশ করতে হবে। গিগ পাবলিশ করার পরে ওইটাকে কিভাবে মার্কেটিং করতে হবে সেইটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখন আপনারা কার গিগটা রেডি আছে, ওভারঅল সবকিছু রেডি আছে, তারটা দিয়ে আমি শুরু করি। ঠিক আছে, স্যার আমারটা রেডি আছে। আচ্ছা ঠিক আছে, আপনার ইমেজটা কি ক্রিয়েট করছেন? জি হ্যালো। স্যার, ইমেজ ক্রিয়েট করা। আচ্ছা, ইমেজটা কি ফরম্যাটে আছে, জেপিজি না পিএনজি তে আছে? জেপিজি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি অফলাইন এসইও করছেন? না স্যার, অফলাইনে কেউ করে নাই। আচ্ছা ঠিক আসলে আছে। হয়েছে কি স্যার, ওটা সাথে পাঠাইছে স্যার, আমার ফ্রেন্ডের ডিজাইন হোয়াটসঅ্যাপে পাঠাইছে। ওটা দিয়ে হবে নাকি স্যার? আচ্ছা, আমরা আগে অফলাইন এসইওটা করি, তারপরে আমি দেখাচ্ছি। দেখেন, আপনারা যখন এবার এইটা দেখছে স্যার। মানে ফাইবারে একটা ইমেজ কি করবেন, মানে আপলোড দিবেন, তার আগে একটা অফলাইন এসইও আছে, যেটা কি আপনার গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে অনেক হেল্পফুল করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা চাইবো হচ্ছে প্রথমে গিগ ইমেজটার অফলাইন এসইও করতে। আচ্ছা, আপনি একটা কাজ করেন শোভন শোভন ভাই, আমি স্ক্রিনটা অফ করতেছি, আপনি একটু কাইন্ডলি শেয়ার করে দেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি আপনি এটা মিনিমাইজ করে আপনার ইসে চলে যান, যেখানে ফটোটা আছে। ঠিক আছে, আর ডেসক্রিপশনটা একটু রেডি করে রাখেন, ডেসক্রিপশনটা ওপেন করেন কি কি আছে দেখি। হ্যাঁ, এটা এটা ঠিক আছে, এখন আপনি একটু এইটা কাটেন, ডেসক্রিপশনটা একটু দেখান, ডেসক্রিপশন উপরে দেখি কি কি আছে। আচ্ছা, আই উইল প্রোভাইড টার্গেটেড বাল্ক ইমেল লিস্ট, ওকে, ডান। আচ্ছা ঠিক আছে, এখন আপনি একটা কাজ করেন, আই উইল প্রোভাইড টার্গেটেড বাল্ক ইমেল লিস্ট, এইটা টোটালি কপি করেন, এই লাইনটা কপি করেন। ঠিক আছে, হ্যাঁ কপি করে নিয়ে আসেন।
কপি করে নিয়ে আসেন। এখন ইমেজটা রিনেম করে ইমেজটার নাম দেন এইটা, ইমেজটা যে এই যে যে ফটোটা ছিল এইটার নাম দিবেন এইটা। হ্যাঁ ভাই একটু সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আপনারা সবসময় রিনেম করেন, রিনেম করে ভাইয়া এটা রিনেম করে নাম দিতে হবে। মানে আপনি প্রথমে ওইটার নাম আছে কি দেখেন, একটু মিনিমাইজ করেন, ওইখান থেকে রিনেম করে আসেন। হ্যাঁ ওইটাকে রিনেম করেন। হ্যাঁ এখন ওই নামটা বসাই দেন, ঠিক আছে। হ্যাঁ এখন এন্টার দেন। এটা নিবে না বেবি, কারণ আপনার এটা ওপেনে আছে। এই যে দেখেন গিগ, এই গিগটা সরি ইমেজটা মিনিমাইজ করে ওপেন করা আছে, আপনি এটা একটু কেটে দেন, কেটে দেওয়ার পরে আপনি আবার ট্রাই করেন, এইটা কেটে দেন। হ্যাঁ এখন ওটা রিনেম করেন, কন্ট্রোল ভি, এন্টার কি। আচ্ছা ফুল কি বলতেছে এখানে স্পেশাল স্যার এটা ক্যারেক্টার। মনে হয় অনেক বেশি হয়ে গেছে ক্যারেক্টার এই জন্য না স্যার ওই যে নিচে ওনার ফটোটা আছে স্যার, ওটা ক্যারেক্টার না না ফুল স্টপ আসবেন, ফুল স্টপ ওখানে ফুল স্টপ আচ্ছা একটা আছে, নিচে ওইটাও এক মিনিট, আচ্ছা, ওর নিচের নিচে ফটোটা এখানে- কেটে নেন, নিচের ফটোটা কেটে নেন, আপনি এখানে ফটোটা এখনো অন আছে। ওই যে নিচে স্যার ওয়ার্ডের পাশে। এখন বারে বারে আছে, সেভ দেন, সেভ দেন। আচ্ছা ভাইয়া এক একজন বুঝছেন, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা এক একজন কথা বলেন, আমি কথা বলি, আপাতত আপনারাই করেন। হ্যাঁ এখন সেভ দেন। এখন হয়েছে স্যার। হ্যাঁ হয়েছে দেখছেন। এখন এটা এটা কাটেন, ওপেন করা লাগবে না। এখন এটার মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এটা হচ্ছে প্রপার্টিসে যান, প্রপার্টিসে। হ্যাঁ যাওয়ার পর এখান থেকে ডিটেলস দেখছেন, জেনারেল সিকিউরিটি আর ডিটেলস লেখা আছে উপরে, উপরে হ্যাঁ 3 নম্বর অপশনটা, 3 নম্বরটা, হ্যাঁ ওইটা ওইটা। এখন ওইখানে দেখছেন টাইটেল দেখা যায়, টাইটেল, ওই যে প্রথমে যে টাইটেল, হ্যাঁ টাইটেল বরাবর সামনে একটা বক্স আছে, সামনে বক্স আছে একটা। হ্যাঁ হ্যাঁ ওইখানে এই বক্সে আপনি টাইটেলটা দেন, টাইটেলটা কি ছিল, একটু আগে যেটা করছেন ওইটাই টাইটেল, ঠিক আছে, যে আই উইল প্রোভাইড টার্গেটেড বাল্ক ইমেল। হ্যাঁ ঠিক আছে লিখছেন। এখন এইখানে দেখছেন সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট এইখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখেন। আর রেটিংটা দিবেন 5 স্টার, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে রেটিংটা দিবেন 5 স্টার। হ্যাঁ এবার আসেন ট্যাগে, দেখেন আপনি ওখানে বেশ কিছু ট্যাগ সিলেক্ট করে রাখছেন, ওই ট্যাগগুলি নিয়ে আসেন। ভাইয়া ওই ব্র্যাকেট যেন আসে না, আমি বলি আপনার ট্যাগের এখানে কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ দিছেন না, ঠিক আছে। এখন অথর্স, অথর্সে চলে যান, ঠিক আছে। অথর্সে হচ্ছে আপনি আপনার নামটা দিবেন, আপনার নাম, নাকি স্যার? আপনার নিজের নামটা দিবেন, অথর, এই ইমেজটার অথর হচ্ছে আপনি, এরকম। ঠিক আছে তারপরে ডাটা টেকেনে হচ্ছে কি ডেট টেকেনে হচ্ছে দিবেন হচ্ছে আজকের তারিখটা দিবেন। দুই 12/2020, আচ্ছা ঠিক আছে। নিচে আসেন, ওইটা লাগবে না, ওইটা লাগবে না, নিচেরটা। আর কপিরাইটে চাইলে আপনি আপনার নামটা দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, কপিরাইট, ঠিক আছে, আপনি আপনার ইটা দিয়ে রাখতে পারেন। ডেট অ্যাকোয়ার্ড এটাও লাগবে না। হ্যাঁ এবার নিচে আসেন, আর কিছু লাগবে না তেমন, নিচে আসেন, আর লাগবে না এগুলিও। হ্যাঁ এবার অ্যাপ্লাইতে দিয়ে বা ওকে দিয়ে শেষ করে দেন, এটা হয়ে গেছে। হ্যাঁ এখন ইমেজটা হচ্ছে আপনার এইটুকু ছিল হচ্ছে অফলাইন এসইও, মানে টুকটাক কিছু ট্যাগ এবং এটার টাইটেল এবং এই যে যে অথর টথর যা আছে ওইগুলো একটু আমরা ঠিক করে দিলাম, ঠিক আছে। এখন আপনি আপনার ফাইবারে চলে যান,
ফাইবার, হ্যাঁ ফাইবারে গেছেন। এখন আপনি চলে যান হচ্ছে আপনার প্রোফাইলে চলে যান। হ্যাঁ প্রোফাইলে চলে যান। এখন এখানে আমরা একটা অপশন দেখতেছি, হুইচ অপশন বেস্ট ডেসক্রাইব ইউ, মানে কোন অপশনটা আপনাকে বর্ণনা করতেছে। ঠিক আছে, এখানে আপনি দেন হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার, 2 নম্বর অপশনটা। ঠিক আছে, এখন নিচে একটা মানে বলতেছে যে মানে নিচে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা ইন্ডাস্ট্রি আপনার সিলেক্ট করতে হবে। এখন ওইখানে দেখেন আইটি রিলেটেড কিছু যদি থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আইটি রিলেটেড জিনিসটা দিয়ে দেন। আইটি, এটা তেমন কোনো বড় ইস্যু না বুঝছেন, এটা জাস্ট এমনি ফর্মালিটি মেনটেন করার জন্য। এখানে জাস্ট আইটি আর নেটওয়ার্ক ওইটা দিয়ে দেন। কিছু একটা ছিল, হ্যাঁ আইটি নেটওয়ার্ক সার্ভিস, হ্যাঁ ঠিক আছে, এটা সেভ হয়ে গেছে। এখন এই কথাটা তখনই যাবে যখন এখানে একটা গিগ পাবলিশ হবে। এখন আপনি ক্রিয়েট এ নিউ গিগ, নিচের দিকে লেখা আছে দেখেন। ঠিক আছে, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। ওপস, এখানে আপনার ও ঠিক আছে, আচ্ছা 90%, এটা কন্টিনিউ করতে করতে যান। আপনাকে ইসে নিয়ে এসছে, বিকাম স্যালারি ওখানে। আচ্ছা কন্টিনিউ, 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 ফিনিশ, ফিনিশ। হ্যাঁ এই যে এখানে আপনার ওই গিগের টাইটেলটা দেন, আপনি কি দিয়ে মানে কি করবেন। ঠিক আছে, এখান থেকে আই উইলটা কেটে দেন, প্রোভাইড থেকে নেন, প্রোভাইড টার্গেটেড বাল্ক ইমেল এইটুক নেন। হ্যাঁ ওইটুক অটোমেটিকলি দেওয়া থাকে, আর ওইটার শেষে রিটা দেওয়া যাবে না। আচ্ছা ওইটা যান বলতেছি, শেষের যে ফুল স্টপটা আছে ওইটা দেওয়া যাবে না, ওইটা কাটেন। হ্যাঁ নিচে আসেন, ক্যাটাগরি, এখন ক্যাটাগরি সিলেক্ট করেন। ডিজিটাল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং আছে। হ্যাঁ ওইখান থেকে আপনি, হ্যাঁ সার্ভিস টাইপ, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। আচ্ছা ইমেল, হ্যাঁ ভিডিও হচ্ছে আপনাদের টেনশন নাই। ঠিক আছে আপনি আচ্ছা দিয়ে ওইটা দেন, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, এটা দিয়ে রাখেন। আর নিচ থেকে যে কোনো দুইটা দিতে হবে আপনি। আচ্ছা বুঝতে পারছি আপু, ঠিক আছে, আপনি ওই ক্ষেত্রে মেল চ্যাপ আর গেট রেসপন্সটা দুইটা টিক দিয়ে রাখেন। এই দুইটাই হচ্ছে ইমেলের প্ল্যাটফর্ম। ওই যে উপরে মেইল চ্যাপ আর হচ্ছে গেট রেসপন্স, হ্যাঁ ওইটায় দুইটা ক্লিক করে রাখেন। পরেরটাই হচ্ছে গেট রেসপন্স। হ্যাঁ নিচে আসেন, এখন এখানে দিতে বলতেছে আপনাকে মিনিমাম 5টা ট্যাগ দিতে হবে। এখন ট্যাগ বলতে হচ্ছে আপনার ওই কিওয়ার্ড বা ওই যে যেগুলি করে রাখছিলেন, সিলেক্ট করে রাখছিলেন নিচে নিচে সার্চ ট্যাক্স বক্স থেকে এখন এক একটা করে ট্যাগ নিয়ে আসবেন, একসাথে না, এক একটা করে। এখন ইন্টার দেন, এক একটা বসাবেন আর ইন্টার দিবেন। হ্যাঁ আরো 4টা নিয়ে আসেন। ঠিক আছে, টার্গেটেড ইমেল, একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ ইন্টার দিবেন। আচ্ছা আর ওই ওয়েব স্ক্র্যাপিং এইটা, ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইন, ইমেল ব্লাস্ট, ইমেল, আচ্ছা বাল্ক ইমেলের যে ট্যাগটা আছে ওইটাও দেন নিচে নিচে। হ্যাঁ ওইটা দেন। একটা কমা চলে আসছে। হ্যাঁ এবার এন্টার দেন। তারপরে ভেরিফাইড মেইলটা দিতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে ট্রান্সফার মেল, ইমেল টেমপ্লেট। আচ্ছা ওই ওয়েব স্ক্র্যাপিং যেটা আছে না ওইটা দেন। হ্যাঁ শেষ। এখন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ টু দেন।
একটু ওয়েট করেন, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আপনার গিয়ে ওই প্রাইজের ব্যাপারটা চলে আসছে। এখানে উপরে দেখেন 3 প্যাকেজের যে এটা আছে ওইটা অন করে দেন। হ্যাঁ ওইটা অন করে দেন। গট ইট। হ্যাঁ, এইখানে আপনি আপনার প্যাকেজটা সাজান। আমি কিন্তু প্যাকেজ সম্পর্কে আপনাদের ইন টোটালস একটা বর্ণনা দিছিলাম। ঠিক আছে, আপনি এটা একটু সাজান। স্যার গুড বেটার কি? গুড বেটার বেস্ট ওই যে না না, ওইগুলি তো জাস্ট আমি আপনাদের কি মানে ধারণা দেওয়ার জন্য বলছিলাম যে এখানে হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা প্যাকেজের নাম। মানে আপনি 3টা প্যাকেজ বিক্রি করতেছেন, ওই 3টা প্যাকেজের নাম বলছিলাম, যেমন গুড, বেটার, বেস্ট। মানে জিনিসটার মানে বোঝাচ্ছে একই, বাট একটার চাইতে আরেকটার মর্যাদা বেশি, বা একটার চাইতে আরেকটার ভ্যালু বেশি। যেমন গুডের চাইতে একটু বেটার ভালো, বেটারের চাইতে বেস্ট ভালো। আমি এরকম ভাবে বোঝাইছিলাম প্রোডাক্টসগুলি। এইখানে আপনি আপনার প্রোডাক্টসগুলির নাম দিবেন। আপনি যদি কোনো নাম ঠিক না করেন, সেক্ষেত্রে বেসিক বেসিকই রাখেন, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডই রাখেন, প্রিমিয়াম প্রিমিয়ামই রাখেন। ঠিক আছে, উপর থেকে কপি করে জাস্ট বসাই দেন। এখন হচ্ছে আপনি আপনার সার্ভিসগুলি বর্ণনা করবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। I will provide you on K bulk email for your business। হ্যাঁ, পরে সেম লেখাটা কপি করেন, কপি করে জাস্ট ওখানে আর কত 5K, তারপর এখানে 10K, এই জাস্ট এগুলি একটু বসাই দিবেন বারবার না লেখার চাইতে। হ্যাঁ, ওইখানে কত কে দিবেন, ধরেন প্রিমিয়ামে 5K। ঠিক আছে, আর একবার তো কপি করা ছিল। আচ্ছা হ্যাঁ, ওইখানে আপনি মনে করেন দেন কত 10K, যাই হোক। ঠিক আছে, এরকম দিবেন। তারপর হচ্ছে ডেলিভারি টাইম, আপনি যে এককে কত কত দিনের মধ্যে কালেক্ট করতে পারবেন বা তাকে ডেলিভারি দিতে পারবেন। এককে বেশি লাগে না, 2 দিনের উপরে বেশি মনে হয় লাগে না, 2 দিনেই এনাফ, কারণ 30 মিনিটের কাজ ওইটা। আচ্ছা, এইটা দেন কত, 3 দিন, 3 দিনে 5K, আর ওইটা দেন হচ্ছে 5 দিন। হ্যাঁ শেষ। তারপরে হচ্ছে অ্যানালিস্ট ট্র্যাকিং সেটআপ না, বক্স ফিক্সড না, প্রাইস। আচ্ছা শোনেন, এই যে এখানে যে অপশনগুলি আছে বুঝছেন, কারণ অনেকেই আমরা ইমেল মার্কেটিং এ দিচ্ছি, তো ইমেল মার্কেটিং এর বিভিন্ন টুলস আছে। তো টুলস এর বিভিন্ন সমস্যা আছে, যেমন অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং সেটআপ। তার এইটা বোঝাচ্ছে হচ্ছে ওই যে টুলস গুলি আছে ওইগুলির অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং সেটআপ করে দিবেন আপনি, এটা বোঝায়। তো যেহেতু এটা বাল্ক ইমেল, এটা লাগে না। ঠিক আছে, সাবস্ক্রাইবার ফ্রম সেটআপ, এটাও লাগে না। ঠিক আছে, ট্যাগিং ইমেল সেটআপ, এটাও লাগে না। বাগস ফিক্সড, এটাও বাল্ক ইমেলের মধ্যে পড়ে না, কারণ যদি তাদের ক্যাম্পেইনে যদি কোনো ভুল টুল থাকে সেক্ষেত্রে যে ওই জিনিসগুলি আসে। ইমেল লিস্ট হাইজিন, আচ্ছা এইটা দিতে পারেন, এইটা দিয়ে রাখতে পারেন। অ্যাকাউন্ট সেটআপ, এটাও লাগে না। ঠিক আছে, আর অ্যাকাউন্ট সেটআপ, এটাও লাগে না, এটাও লাগবে না, কারণ আপনি তো শুধু এইগুলিই দিবেন। এখন স্যার ইমেল লিস্ট হাইজিং যে স্যার ইমেল লিস্ট হাইজিং মানে কি? ইমেল হাইজিন ওয়ার্ডটা একটু আমার দেখতে হবে এটা। ইমেল লিস্ট হাইজিন, আচ্ছা এইগুলি আপনার কোনো মানে ইসে আসবে না বুঝছেন, মানে কোনো ম্যাটার করবে না। মেবি ক্লিন আপ করা ইমেলটারে বলতে। হ্যাঁ, ওইরকম টাইপের কিছু একটা হবে। ঠিক আছে, কারণ এইখানে যে দেখা যাচ্ছে কি দেশে যা আছে এইগুলি হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে টুলস বেস। এই যে অপশনগুলি আছে এগুলি হচ্ছে ইমেলে যে টুলসগুলি আছে না, ওই টুলসের বিভিন্ন সমস্যা আপনি কি সমাধান করে দিবেন, আপনার প্যাকেজে রাখবেন, এইটা আপনাকে বোঝাচ্ছে। আর আমরা যে কাজগুলি করতেছি এটা কিন্তু কোনো টুলসের কাজ করব না, আমরা বরং টুলসে কাজ করার জন্য যে উপাদানগুলি লাগে, যে ইমেলগুলি লাগে সেটা কালেক্ট করে দিব। তো সেক্ষেত্রে আমাদের এগুলি না দিলেও হবে। ঠিক আছে, আচ্ছা প্রাইসটা একটু দেখেন। প্রাইস এটা হচ্ছে
কত নেবেন, একের জন্য $5 এনাফ, ঠিক আছে। আর ওখানে দিচ্ছেন কত, 5K জন্য $10 এনাফ, ঠিক আছে। আর এইটা দিয়ে রাখেন কত, $20 দিয়ে রাখেন, প্রিমিয়ামটা $20 থাক, ঠিক আছে। 5, 10, 20। আচ্ছা নিচে আসেন। তারপরে কি আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারবেন? সেক্ষেত্রে যদি দিতে পারেন তাহলে এটা করেন, সেক্ষেত্রে প্রথমটা থাক, প্রথমটা ধরা লাগবে না, কারণ ওটা এমনিও টাইম কম। দ্বিতীয়টা ধরেন কয়দিনে, ওখানে সময় দিচ্ছেন একদিন দিয়ে দিন। একদিন দেন, আর এক্সট্রা আরো $5 ডিমান্ড করেন। হ্যাঁ, আর 3 নম্বরটাও একদিনে 5K একদিনেই পারা যায়, যদি পারেন তাহলে এখানে আরো $10 ডিমান্ড করে রাখেন। একদিন দিয়ে 3 নম্বরটা 10K স্যার। 10K, আচ্ছা 10K, আচ্ছা 2 দিন রাখেন, 2 দিন দিয়ে ওখানে আরো $10 বা $5 এক্সট্রা চার্জ দিয়ে রাখেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নিচে আসেন, তারপরে অ্যাড এক্সট্রা, এটা লাগবে না, 7 কন্টিনিউতে দেন, এটা লাগবে না, ওটা লাগবে না। ভাই ওই যে 2 দিন দিলেন, এটা কমাইলেন না ওই 2 দিনের মধ্যে দিতে হবে না? ওই যে প্রথমে 5 দিন দিছে, এই থেকে 2 দিন কমবে না? 5 দিনের না, 2 দিন দিতে হবে? আমি বলতেছি ব্যাপারটা হচ্ছে কি, মনে করেন 5 দিনে সে দিছে $20, এখন একটা বায়ারের তাড়াহুড়া লাগছে, সে ওই 5 দিন ওয়েট করতে পারবে না, তার কাজটা অনেক ফাস্ট করে দিতে হবে, ঠিক আছে। কারণ আপনি তো অনেক কাজ করবেন, তখন অনেক বায়ারের সাথে কাজ করবেন, তা এখন তার কাজটা যদি করে দিতে হয় তাহলে তাকে এক্সট্রা কিছু পেমেন্ট দেওয়া লাগবে। এখন আপনি ওখানে বলা হলো এই ব্যাপারটা যে আপনি আমার কাজটা $2 আপনি 2 দিনেই করে দিব, বাট আপনাকে এখানে কিছু এক্সট্রা দেওয়া লাগবে। যেমন ওই গিগটা যদি অর্ডার দেয় 5 দিনের, $20 তো দিবে, সাথে আবার ওই $10, বাট মোট $30 দিতে হবে আমার কাজটার জন্য, এবং কাজটা আমি করে দিব 2 দিনে, এটা হচ্ছে কথা। আচ্ছা আপনি এখন ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসেন ওইখান থেকে, হোল ডিসক্রিপশনটা নিয়ে আসেন, যা যা লিখছেন পুরোটা কপি করেন, একটু করে না। হ্যাঁ যা আছে সব নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন যতটা দিতে চান। থ্যাঙ্কস ফর ভিজিট। হ্যাঁ হ্যাঁ এখন বসাইলেন না, বসানোর পরে বাহ, একেবারে 1200টা ক্যারেক্টারই আপনার কাজে লেগে গেছে, দেখছেন। আচ্ছা আর কিছু এডিট করার আছে, গিগের মধ্যে কিছু দেখার আছে? না স্যার, সবকিছু ওকে, ঠিক আছে। তাহলে 7 কন্টিনিউ। এই তো 1 মিনিট, কি লিখছে দেখেন, description must could at least and most 1200 letters the description। আচ্ছা স্যার না 1200 থেকে বেশি আছে স্যার। আপনার এই যে 120 ক্যারেক্টার হচ্ছে বেশি আছে, কিছু তো ডিলিট করা লাগবে, এটা একটু ডিলিট করা লাগবে। কি কি আছে দেখেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, এই যে আপনার কি লিখছেন, এই যে মাই গিগ প্রোভাইডস, এই যে ভি এইগুলি কাটেন, সব করার কাটেন, হ্যাঁ ওইগুলি কাটেন সব করার, প্রত্যেকটা কাটার পরে ফাইবারের কিছু আছে, সাজেস্ট করার টুল ইসের মতো আছে, সাজানো যায়, ওইগুলি দিয়ে জাস্ট সাজাই দিবেন। হ্যাঁ কাটলেন না এখন, আচ্ছা কাটেন আগে কাটেন। এখন হয়েছে, আচ্ছা আরো রয়েছে। হ্যাঁ এখন দেখেন উপরে যেটুকু আছে ওইটুকু যান, উপরে টুকে যান, নিচে আরেকটু এই যে 1 মিনিট এখানে দাঁড়ান, ঠিক আছে। মাই গিগ প্রোভাইড এটুক করেন, বার করেন, মাই গিগ প্রোভাইডসে যা যা আছে, সরি হ্যাঁ ওইটা বার করছেন না, বাস ওইটুক বার করেন, আমি দেখাই। বার করার পরে উপরে দেখেন ওই যে, হ্যাঁ ওইটা ক্লিক করেন, ওইটা করছেন। এখন ওইটা সরাই হলাম, পাশে ক্লিক করলে দেখেন, সরি এটা তো হচ্ছে, এটা কি, এটা হচ্ছে বিভিন্ন কালারের জন্য, মানে আপনার গিগটাকে একটু কালার দিবে এই জন্য। আচ্ছা পরে মাই গিগ প্রোভাইডস এর যে জিনিসগুলি আছে ওইগুলি একটু কালেক্ট মানে একসাথেই করেন, কপি করেন, বাস ওই চারটা দেওয়ার পরে ওইখান থেকে 1 2 3 4 অনেক কিছু আছে, তাদের মতো করে সাজাইতে দেন। হ্যাঁ ওইগুলো একটু সাজান।
ঠিক আছে বা অ্যাবাউট আচ্ছা উপরে অ্যাবাউট মাই গিক এটা কেটে দেন অ্যাবাউট দিস গিক এটা কেটে দেন হ্যাঁ তারপরে what are you searching here are unique properties to আচ্ছা নিচে আসেন দেখি কিছু থাকলে আর একটু কেটে দেই থ্যাংক ইউ আচ্ছা আপনি একটা কাজ করেন থ্যাংক ইউ আচ্ছা একটু দেখেন তো এটা নাই কিনা আপনি আগে জমা দেন এখন কিছু দেখা যাচ্ছে যেরকম সেরকম থাকে এরকম তো থাকার কথা না স্যার কাউন্ট করা আছে বলতে কতটা হইছে 1166টা আছে 1166টা লেখা আছে describe must contain at least 120 letters that most Like that the description contains excessive use of the terms like ভাই আপনার যে ক্যাপিটাল লেটার স্মল লেটার ওগুলো একটু চেক করে দেখে লোকেশন আপনার সবটা কম্বিনেশন ঠিক আছে description must contain at least 20 letters at most ভাইয়া জানো নাম লেখছেন সবটি বড় তো description ও উপরে যান ভাইয়া আপনার নাম ওই যে ওটা ঠিক করুন ছোট করুন ও নো ওয়ার্ড অফটা ঠিক করুন ওটা রং হইছে ওই যে ডাইন সাইড নিচে না ওটা করেন একটু যাও কাছে গ্যাস সাবমিট দেখো কাছে যায় বানান বলতে না বানান ঠিক আছে নাইলে খুব লাগাই দে আচ্ছা এবার জমা দেন তো দেখি কি বলে ডেসক্রিপশন 120 ওয়ার্ড লেখছেন নি দেখো কাছে একটু ডেসক্রিপশনটা জাস্ট ডেসক্রিপশনে ওটা একটু এখানে ওয়ার্ড কাউন্টারও দিয়া একটু চেক করে দেখলেন এইখানে দেখাচ্ছে 1165টা আছে 1200 ওয়ার্ডের মধ্যে আরো কিছুটা লেখা যাবে আচ্ছা দেখেন এবার জমা দিয়ে দেখেন কি বলে এই লেখাটাই আছে কিনা নিচের ওগুলা স্যার যে ডেসক্রিপশন প্রথম যে প্যারাটা ওইটা মেবি আর একটু কিছু লেখলে মেবি হয়ে যাবে তার মধ্যে ডেসক্রিপশন বেশি বড় হয়ে গেছে তাই একটু কমাই কি বলছে এটা ডেসক্রিপশন ছোট হয়ে গেছে আমার কাছে লাগে দেখাচ্ছে মনে হয় ডেসক্রিপশনটা ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে আমার লাগে ভাই ওই যে মাই গ্রিক প্রোভাইডস এর এখানে এক নম্বরে অল কান্ট্রি ইমেল লিস্ট করে লাইক ইউএসএ দেয়া আছে এখানে লাইকটা কেটে দেন ও লাইকটা কেটে দেন তো এই ইউএস এর আগে লাইকটা কেটে দেন তো হ্যাঁ পিসও কেটে দেন ইউ এর আগে যে স্পেস ওখানে আপনার যে শুরু করছেন আইটেম সমূহ ওখানে একটা স্পেস ফুল করে ওটা স্পেসিফিক কেটে দেন এইচ এর আগে কাটছেন দেন একটা কাটেন ওই তো আচ্ছা এখন ভাইয়া দেখুন তো আপনার एग्जांपल ওটা দিছে লাইক হাই বাস্ট এটা তো লড়াই রাখা আচ্ছা ভাইয়া আপনার বলতে স্যার আমার মেবি মনে হইতেছে যে ওনার ডেসক্রিপশনটা একটু বড় করলে বড় বলতেছে যে এট লিস্ট 120 লেটার হতে হবে ডেসক্রিপশনটা ভাই এটা পুরোটাই হচ্ছে ডেসক্রিপশন বুঝছেন এখানে হচ্ছে এটা তো ম্যাক্সিমাম 120 মিনিমাম হচ্ছে 120 আর সর্বোচ্চ হচ্ছে 1200 তো তার মধ্যে তার আছে 1160 ওইখানে লেখা আছে দেখেন 1160টা ক্যারেক্টার বাট এই লেখাটা যাচ্ছে না কেন এখনো দেখি আরো কি ভিতরে কি আছে দেখি
আচ্ছা আপনি দাঁড়ান একটা সাইট দেখি, ওয়ার্ড কাউন্টার নামে একটা সাইট। হ্যাঁ এবার নিচে আসেন, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ এইবার এইখান থেকে ঠিক আছে। এখন হচ্ছে অ্যাড মানে এটা হচ্ছে রিকোয়ারমেন্টস। আপনার কি বাইরের কাছ থেকে কোনো রিকোয়ারমেন্টস দরকার এই কাজটা করার ক্ষেত্রে? স্যার আপনি আপনি যে বলে ভালো হয় স্যার, আমার হ্যাঁ এক্সপিরিয়েন্স নাই। আমি তো বলবো, আমি জাস্ট রিকোয়ারমেন্ট সম্পর্কে একটু বলি, কারণ এইটা সম্পর্কে অনেকেই জানে না। সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস হচ্ছে কি ভাইয়া, মনে করেন আপনি যে কাজটা করবেন, কাজটা করতে আপনার কি কি ইনফরমেশন লাগবে বাইরে থেকে, সেইগুলি হচ্ছে কৌশলে চেয়ে নেওয়া। এখন এটা হচ্ছে কি রিকোয়ারমেন্ট, দেখেন বিভিন্ন জিনিস হতে পারে, ঠিক আছে। এখন অনেকেই এক্সেল ফাইলে দিবে, কেউ সিএসভি ফাইলে দিবে, কেউ গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দিবে, ঠিক আছে, কেউ সরাসরি ফাইল দিবে। তারপর আপনি যে কাজগুলি করতেছেন করার ক্ষেত্রে আপনার যে ইনফরমেশন লাগবে, তার যদি কোনো রিকমেন্ড করা ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের মাধ্যমে খুঁজতে হবে, বা তার যদি কোনো রিকমেন্ড করা টুলস থাকে ওই টুলস দিয়ে খুঁজতে হবে। এইগুলি হচ্ছে রিকোয়ারমেন্টস, কিছু প্রশ্ন। দেখা গেছে এখানে আপনি লিখতে পারেন ইফ ইউ হ্যাভ any suggested tools please provide me fast, ঠিক আছে। যদি আপনার কোনো সাজেস্টেড টুলস বা ওয়েবসাইট থাকে সেটা আমাকে আগে প্রোভাইড করেন বা আগে দেন, ঠিক আছে। এটা একটা রিকোয়ারমেন্ট। ইফ ইউ হ্যাভ any suggested tools or website, ঠিক আছে, টুলস or ওয়েবসাইট, ঠিক আছে। এখানে লিখবেন প্লিজ প্রোভাইড মি ফাস্ট, আগে আমাকে ওইটা দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ প্রোভাইড মি ফার্স্ট। ওয়েবসাইট ওয়েবসাইটস, হ্যাঁ ঠিক আছে, ওর ওয়েবসাইটস টুলস আর ওয়েবসাইটস প্রোভাইড মি ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, এখন এটা অ্যাড দিয়ে দিবেন, অ্যাড, নিচে অ্যাড লেখা আছে। হ্যাঁ এখন সেকেন্ড হচ্ছে আই উইল প্রোভাইড ইউ, না দাঁড়ান একটু সাজাই দেই। এটা হচ্ছে I will submitting your project using Excel or CSV file, ঠিক আছে। I will submitting your project using Excel or CSV file, ঠিক আছে। CSV বলতে ওই যে এক্সেল এর ফাইলটা যেটা অনলাইন থেকে ডাউনলোড করা হয়, বুঝছেন ওইটা। Submitting your project using Excel or CSV file. CSV ফাইল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপাতত এই দুইটাই থাক, ঠিক আছে। স্যার ডেসক্রিপশনে মনে হয় একটু একটু জায়গা একটু দেখা যাবে স্যার। এখন কি আছে ডেসক্রিপশনে লাস্টের দিকে একটু মিস্টেক আছে স্যার, ঠিক করা যাবে এখন নাকি? আচ্ছা এক মিনিট তাহলে সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার আগে এটাকে সেভ এন্ড কন্টিনিউ একটু সেভ করে রাখেন, নাহলে তো এটা আবার চলে যাবে। এখন আপনি ওইখানে যান, কি সেভ করা লাগবে। আচ্ছা বলেন আমিনুল ভাই কি বলবেন? এই যে ভাই এগুলা কি রিকমেন্ড দিছেন না কোয়েকশন দিছেন? না এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। আচ্ছা আচ্ছা, ওই দুইটাই রিকমেন্ড। বলি ভাইয়া, আপনাদের কাজ করার ক্ষেত্রে কার কি লাগবে বা কে কিভাবে দিবেন ব্যাপারগুলি আগে থেকে ক্লিয়ার কাট কথা বলা, অথবা যা লাগবে আগে থেকে নিয়ে আসা, ঠিক আছে। আপনি অনেক সময় কথা বলবেন, আপনার অনেক সময় কাজের যে মূল জিনিসটা সেটাই মনে থাকবে না, ঠিক আছে। মনে করেন আপনি বাইরের সাথে কথা বলতেছেন বাট কাজের যে কথা অনেক সময় মাথা থেকে আউট হয়ে যায় বা থাকে না। তো কাজ করতে মাস্ট বি যা লাগে সেগুলো রিকোয়ারমেন্টে দিয়ে রাখবেন, কারণ যখন সে আপনি দেখবেন না আপনার রিকোয়ারমেন্ট আর আপনি দেখতে পারবেন না, বাট ওই বায়ার যখন আপনাকে অফার করবে তখন ফাইবারই ওই বায়ারের কাছে বলবে যে এই রিকোয়ারমেন্ট আছে, আগে তুমি এইগুলি দাও, তারপরে তুমি একটা কাজ বুঝাই দাও, ঠিক আছে। বায়ারের মাস্ট বি দেওয়া লাগবে।
তো দেখা গেছে আপনি কথা বলেন বা যা বলেন সেক্ষেত্রে কথা যদি কাজ সম্পর্কে কিছু নাও বলেন, সে যদি আপনাকে কাজটা অর্ডার করতে যায় সেক্ষেত্রে ফাইবারই বলবে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করো, তাইলে আর তার কাজ দাও। ঠিক আছে, তো এটা আমরা দিয়ে রাখবো আগে থেকেই। আচ্ছা ভাই, এগুলো আমরা কি যে কেউ ইউজ করতে পারবো? হ্যাঁ, ও যে কেউ গিগ পাবলিশ করার ক্ষেত্রে আপনাদের 4 নম্বর অপশনে এটা চলে আসবে। ঠিক আছে, ওই রিকোয়ারমেন্টটা সবাই কি সেম দিলে কি সমস্যা, না চেঞ্জ করে দেওয়া লাগবে? না না না, এই রিকোয়ারমেন্টটা সেম যদি দেন এইটা কোনো ব্যাটার না, সেম দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, কারণ রিকোয়ারমেন্ট সবারই এক হইতে পারে। ঠিক আছে, ওই যে যেমন সুমন ভাই চাচ্ছে যে 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 কোনো কাজ যদি বায়ার করাইতে হয়, বায়ারের যদি কোনো রিকোয়ারমেন্ট ওয়েবসাইট থাকে বা যদি কোনো টুলস থাকে, এটা তো সাজেশনসে চাইতেই পারে যে আমাকে দিয়ে দিবেন এটা, আমি ওটা করে দিব। এখন সেম কাজ যদি আপনি করেন, আপনারও তো রিকোয়ারমেন্ট ওই একই জিনিস হবে। ঠিক আছে, কোনো কিছু লেখালেখি নাহলে একটু ইউনিক করা যায় যে কোনো ভাবে, বাট কাজের যে ধরনটা এটা তো আর ইউনিক করতে গেলে যে দেখা গেছে যে কাজই হবে না। আপনার যে জিনিসটা লাগবে আপনি সরাসরি আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। সিএসভি ফাইল কি ভাই? এটা তো সিএসভি ফাইলটা হচ্ছে কি, আপনারা অফলাইনে এক্সেল থেকে একটা ফাইল পান, অনলাইনে একটা পান। অনলাইন থেকে যেটা ডাউনলোড হয় সেটা কিন্তু এক্সেল এর ফরম্যাটে থাকে না, ওইটার এক্সটেনশন হিসেবে থাকে সিএসভি ফাইল। ঠিক আছে, ওইটা। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনি এখন নেক্সটে যান, দেখেন ওই কোশ্চেনগুলি আছে কিনা, না বাদ দেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 7 কন্টিনিউতে যান। ঠিক আছে, এখন হচ্ছে আপনার নিচে আসেন। দেখেন আপনারা অনেকেই একটু এখানে একটু দাঁড়ান, আমি কিছু বক্তব্য দেই, বাণী শুনাই কিছু, একটু দাঁড়ান। দেখেন ভাইয়েরা, এখানে হচ্ছে আপনার 3টা বা 4টে দাঁড়ান, নতুন একটা এই গেট অডিও, এই জিনিসটা আগে ছিল না, মেবি এখন আসছে। দেখেন, যাই হোক, এখানে এখন 4টা অপশন, আগে 3টা ছিল। সেটা হচ্ছে কি, প্রথমে একটা ভিডিও দিতে পারবেন, আর সেকেন্ড অপশন হচ্ছে কিছু ফটো দিতে পারবেন, আর 3 নম্বর অপশনটা হচ্ছে কি কিছু পিডিএফ দিতে পারবেন। বাট এখানে একটা অপশন দেখতেছি সেটা হচ্ছে অডিও, এখন অডিওরও একটা দেখতেছি। তো যাই হোক, দেখেন আপনি এই অপশনগুলির যে কোনো একটা অপশন চুজ করে ওই ফাইলগুলি আপলোড দিতে পারবেন। ঠিক আছে, এখন আপনি চাইলে অনেকেই করে হচ্ছে ভিডিও অথবা কি এই ফটোটা বাইছে নেয়। অডিও খুব কম দেখছি, বা আমি এখনো দেখি নেই বললে চলে। আর পিডিএফটা আমি এখনো দেখি নেই কেউ পিডিএফ দিছে। আমি যেটা দেখছি সব থেকে সেটা হচ্ছে ভিডিও আর হচ্ছে ফটো। তা আপনি এখান থেকে যে কোনো একটা বাছতে পারেন। ঠিক আছে, বা আপনি সব করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট আমরা এখানে আপাতত ভিডিও না, ফটোটাই দিব। ঠিক আছে, এখানে ব্রাউজে ক্লিক করেন, তাহলে আপনার লোকেশনটা দেখাবে, তারপরে আপনি আপনার ওই ফটোটা নিয়ে আসেন। ভাই 1 মিনিট, আমরা এটার ফটোটা রিনেম করার পরে একটা নাম আসছিল, আর এইটা তো দেখছি হোয়াটসঅ্যাপ ইমেজ, আপনি মেবি ডেস্কটপে আছে, এটা দেখেন। এইটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন যান গিগ ফটো, হ্যাঁ নিচে ফটোটা কই, ওই যে গিগ ইমেজ এসইও করা হয়ে গেছে? জি হয়ে গেছে, ভিডিওতে আছে, আপনারা একটু দেখে নিন। আচ্ছা ঠিক আছে, এই দেখেন এখন আরো 3টা দিতে পারবেন, সরি আরো 2টা দিতে পারবেন, মোট 3টা হবে। ঠিক আছে, এখন আপনারা কি আমাকে একটা স্ক্রিনশট আছে মানে ইমেল কালেক্টর, ওটা কি দিব স্যার? হ্যাঁ দিয়ে রাখতে পারেন, এটা বেটার হয়। ঠিক স্যার আছে, আগে দেখাই স্যার, আপনার যদি মনে হয় এটা ভালো হবে স্যার তাইলে দিব। আচ্ছা দেখেন, আগে আগে দেখেন তাহলে। ঠিক আছে স্যার, এই যে জব দিছিলেন স্যার লিংকডইন আর ফেসবুক ইউজারের, এটা স্যার, এটা দিব স্যার? হ্যাঁ এটা চলে, ভালো তো। আচ্ছা স্যার, এটা দিয়ে রাখেন, এটা স্যাম্পল হিসেবে থাক। ওই ইমেজ ভাই ওই যে বাইতে ভালো হইব। এক্সেল ফাইলে যে ইউকে লেখছেন না, কান্ট্রি বা ইউকে, এটা কি বারবার লেখা লাগে না? একবার কপি করে দেওয়া যাবে একসাথে এগুলা? এক্সেল ফাইলে এই ইউকে একবার লিখলে পরের বার দেখা গেছে এক্সেলে ওই লেখাটা যদি সেম আসে, অটোমেটিক্যালি ওরা সাজেস্ট করে। ঠিক আছে, সেক্ষেত্রে বারবার লেখা না ওই যে সিরিয়াল বাই সিরিয়াল যে ভাই, এটা কি কপি করে দেওয়া যায় কোনোভাবে?
হ্যাঁ, এবারে আপনি ঘরগুলি ঠিক এখানে- পেস্ট করবেন, কপি পেস্ট করবেন, ঘরগুলি ঠিক করে মার্ক করলেই তো হবে। তখন আপনি মনে করেন 1 থেকে 10 পর্যন্ত 10টা নাম লিখলেন, বাট পরের মানে পরের যে বক্সটা, একটু এক মিনিট। ভাই আমাদের 26 এ এখনো মনে হয় কল আসেনি, আমার কাছেও তো এখনো আসেনি। আচ্ছা বলতেছি আমি, এই কারণে মাত্র আমাকে দিল ফোন। আচ্ছা নিচে আসেন, বুঝেছি। এখানে নো দেন। আচ্ছা এক মিনিট, না ঠিক আছে, নো ঠিক আছে, দেন সেভ দেন। হ্যাঁ ডান হয়ে গেছে। আচ্ছা এটা ছিল হচ্ছে গিগ পাবলিশ করার একটা প্রসেস। আমি একটু ভিডিওটা অফ করতেছি, আপনাদের কিছু কথা বলি। পাবলিশ গিগ হয়ে গেছে, ঠিক আছে, নিচে আসেন, ডান দেন। দিছি স্যার। হ্যাঁ এখন দেখেন অ্যাক্টিভ 1 লেখা, যে অ্যাক্টিভ অন না, এটা মানে হচ্ছে আপনার গিগটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভে রয়ে গেছে। এখন দেখেন আমি কিছু বলি, শোনেন।